কার কি হয়েছে? আরে বলো না দাদামণি, ফড়িংয়ে হঠাৎ করে পায়ে ভীষণ যন্ত্রণা হচ্ছে, পাটাও সারছেই না জানো। সে কি শুনলাম, ওর তো রিসেন্টলি নতুন করে প্লাস্টার হয়েছে, তাও ব্যথা হচ্ছে। হ্যাঁ গো দাদামণি, নতুন করে প্লাস্টার করার পরে যেন ব্যথাটা আরো বেশি বেড়ে গেল। এটা তো হবার কথা নয়, তাই না বলো দাদামণি? হ্যাঁ, সে তো অনেক দিন হয়ে গেল, এতদিনে তো ইমপ্রুভড হয়ে যাওয়ার কথা। সেটাই তো, দেখো বেচারির পুজোর পরে আবার ওর ওই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের খেলা না, ভগবান জানে মেয়েটা খেলতে পারবে কিনা কিছুই বুঝতে পারছি না। রাইট রাইট, এরপর তো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করতে হবে। আচ্ছা, ডাক্তার কি বলছে? হ্যাঁ ধুর, ডাক্তার তো বলছে যে ঠিক হয়ে যাবে, কিন্তু আমি তো ঠিক হওয়ার কোনো লক্ষণ দেখতেই পাচ্ছি না। আচ্ছা, এই ডাক্তার কি দিয়ে যখন হচ্ছে না তখন নতুন ডাক্তার দেখাচ্ছিস না কেন তোরা? বাবু, ডাক্তারবাবু প্লিজ একটু দেখুন না, ফড়িং খুব কষ্ট পাচ্ছে। কি প্রবলেম হলো? কি এমন সমস্যা হলো যে আপনি আমাকে বাড়িতে ডেকে নিয়ে এলেন? কি সমস্যা হলো মানে? আপনাকে ফোনে বললাম না, ফড়িং এর পায়ে প্রচন্ড যন্ত্রণা করছে। পেন কিলার দিয়েছি, যা যা ওষুধ আপনি প্রেসক্রাইব করেছিলেন সব দিয়েছি, কিন্তু কিছুতেই ব্যথা কমছে না। আমার মনে হয় ডক্টর প্লাস্টারটায় কোনো একটা গন্ডগোল হয়েছে, আপনি একবার রিচেক করুন না, যদি দরকার হয় আরেকবার প্লাস্টার করুন। দেখুন, পাটা ভালোই ফ্র্যাকচার হয়েছে। আপনারা যদি চান যে 2 মিনিটে পাটা সেরে যাবে, সেটা তো সম্ভব নয়, একটু সময় তো দিতেই হবে। এরকম একটা সিরিয়াস ইনজুরি, একটু সময় তো লাগবেই। এরকম অধৈর্য হলে হবে? আর আমি তো আপনাকে বলেছিলাম কমপ্লিটলি বেড রেস্টে থাকবেন, আর শুনলাম নাকি আপনি হাঁটাচলা করেছেন। দেখুন, এইভাবে কথা না শুনলে কিন্তু আমার পক্ষে ট্রিটমেন্ট করা সম্ভব না। এটা মেডিকেল সায়েন্স, কোনো ম্যাজিক নয় যে জাদু বলে পাটা ঠিক হয়ে যাবে। আমি আবারও বলছি, পায়ের ওপর চাপ পড়লে কিন্তু পাটা কোনোদিনও ঠিক হবে না। হ্যাঁ ডাক্তারবাবু, আমাদের একটু ভুল হয়েছে আসলে। বাড়িতে পুজো তো, সবাই মিলে হইচই করছি, আর সেখানে ও বাচ্চা মেয়ে, তাছাড়া খুবই চঞ্চল, ও এইভাবে একইভাবে বসে থাকতে থাকতে বোর হয়ে গেছে। তো একাধবার একটু নিচে গিয়েছি, কিন্তু একা কিন্তু হেঁটে হেঁটে যায়নি, আমরা কেউ না কেউ সারাক্ষণ ফড়িংয়ের পাশে ছিলাম। আর ও যে কটা প্লাস্টার হয়েছে, মানে ও পা কিন্তু মাটিতে রাখেনি, শিওর একদম। এর জন্য কি এতটা ব্যথা হবে? আমি যে শুনলাম উনি পড়ে গেছিলেন। এই ভাঙা পায়ে পড়ে যাওয়াটা কি সামান্য ব্যাপার নাকি? আর আপনারা আমার কথা শুনবেন না, এদিকে রেজাল্টও চাইবেন, দুটো তো একসাথে হয় না। না, আমরা ডেফিনেটলি আপনার কথাই শুনবো। ভাই তো বললো যে একটু এদিক ওদিক হয়তো হয়েছে, কিন্তু সেরকম কিছু হয়নি, কিন্তু তা বলে এতটা ব্যথা বেড়ে যাবে এরকমটা তো হতে পারে না। মানে খুবই সাফার করছে। আপনার ওখানে আমরা গাড়ি করে নিয়ে যাবো ভাবছিলাম, কিন্তু গাড়িতে করেও যেতে পারছে না। মানে এটা তো হওয়ার কথা না, তাই না? প্লিজ আপনি আরেকবার দেখুন, এরকম তো হতে পারে নতুন কোনো সমস্যা হয়েছে, প্লিজ একটু দেখে দিন। ডাক্তারবাবু, আমি একটা কথা বলছি, কিছু মনে করবেন না, আপনি প্লাস্টারটা কেটে দিন। কিন্তু বললো তো যে এই ডাক্তারও নাকি খুব ভালো, অনেক ক্রিটিক্যাল কেস নাকি উনি সলভ করেছেন। কি করে বুঝবো বলো তো? হ্যাঁ, তা হয়তো করেছেন, কিন্তু এই কেসটা তো সলভ করতে পারছে না, তাই অন্য ডাক্তারকে দেখা। মেবি ফড়িংয়ের কেসটা আরো বেশি ক্রিটিক্যাল। এইসব নিয়ে একদম ডিলে করা উচিত না, সারা জীবনের জন্য কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। নির্মল, এত অধৈর্য হলে হয়? এই তো কদিন আগে ওনাকে দেখানো হলো, ধৈর্য ধরো, সেরে যাবে আস্তে আস্তে। তুমি সিরিয়াসনেসটা বুঝতে পারছো? আরেকজন ডাক্তারের ওপিনিয়ন নেওয়া দরকার। মানে আমি যেটা বলছি সেটা শোন, আরেকজন ডাক্তারকে দেখা। হ্যাঁ, আমার একজন চেনাশোনা ডাক্তার আছে, ডক্টর শিবাঙ্গী, ওনাকে দেখা তুই। আর যদি বলিস তো আমি এক্ষুনি ফোন করে দিচ্ছি, বাবু ওনার সঙ্গে কথা বলবি। হ্যাঁ
দাদামণি তুমি একদম ঠিক কথা বলেছো। এটা আমারও মনে হচ্ছে যে একজন অন্য ডাক্তার দেখানো দরকার। ঠিক আছে, আজকে উনি চলে এসছেন যখন দেখে নিন, আর বাবুকে আমি বলে দিচ্ছি যাতে বাবু ফোন করেন ওই ডক্টর শিবাঙ্গী। ও মানু, এগুলো একদম ফেলে রাখা যায় না। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, শুধু শারীরিকভাবে নয়, ওর যদি পাটা নষ্ট হয়ে যায় তাহলে মানসিক ডিস্টারবেন্স শুরু হয়ে যাবে ওর। নির্মল প্লিজ কুল, তুমি কেন এত উত্তেজিত হচ্ছ? একজন ডক্টর দেখছেন তো বাড়িতে এসে, তুমি কেন অন্য ডক্টরের নাম সাজেস্ট করছো? আমি তোমাকে বলেছিলাম ওদের কোনো ব্যাপারে আমরা থাকবো না। একটু ধৈর্য ধরো, দেখবে উনিই সারিয়ে দিয়েছেন। আমি শুনেছি উনি খুব এফিশিয়েন্ট ডক্টর। আরে এফিশিয়েন্ট হলে কি উনি সবার রোগ সারিয়ে দিতে পারবে? মানুষ, আমি যে কথাটা বলছি, তুমি আমার কথা একটু শোনো প্লিজ, একটু এসো এদিকে আলাদা করে। আমি তোমাকে বাড়ি থেকে আসার সময় কি বলেছিলাম নির্মল, যে আমরা ওদের কোনো ব্যাপারে থাকবো না। তুমি কেন জড়াচ্ছ? দেখো দেখো, তুমি হয়তো ওদের মামের কথা ভেবেই বলছো, কিন্তু ওরা সেটাকে অন্যভাবে নেবে। নির্মল, এই বাড়িতে আমরা পুজোটা কাটাতে এসেছি শুধুমাত্র আনন্দ করব বলে, তাই আনন্দ করব। আমরা অন্য কিছুর মধ্যে ঢুকবো না, বুঝতে পেরেছো? মামা মামি চলো। হ্যাঁ চলো। দাদামণি যাও, তুমি এখন দুশ্চিন্তা করো না, যাও তুমি, সব ব্যবস্থা হবে, যাও যাও। সুটকেসটা আসো। যাও। আমার মনে হয় প্লাস্টারটার জন্যই বেশি অসুবিধা হচ্ছে। এটা ছাড়াই আমার পা তাড়াতাড়ি সেরে যাবে ডাক্তারবাবু। আমি মানছি যে একটু হাঁটাচলা করেছি, কিন্তু তাই বলে এত ব্যথা হবে? এত ব্যথা হওয়ার তো কোনো কারণ নেই। প্লাস্টারটা আদৌ ঠিকঠাক হয়েছিল তো? ব্যথা তো কমে যাওয়ার কথা, যত দিন যাচ্ছে আরো ব্যথা বেড়ে যাচ্ছে। না না, আপনি একটু দেখুন না প্লাস্টারটা ঠিকঠাক করা হয়েছে কিনা। শুনুন, আমি এটাই করি। প্রচুর মানুষ আমার কাছে আসেন ট্রিটমেন্ট করাতে, আর আপনারা আমার উপর একটু ভরসা করুন। প্লাস্টার যেভাবে করার আমি সেইভাবেই করেছি। একটু সময় লাগবে, চিন্তা করবার কোনো কারণ নেই। কিন্তু ডক্টর, আমাদের ভীষণ টেনশন হচ্ছে। প্লাস্টার করা এতদিন বাদেও পেন হচ্ছে, মানে বিষয়টা আনন্যাচারাল না? আচ্ছা ডাক্তারবাবু, সবাই আমাকে আমার হাঁটাচলা করা নিয়ে বকাবকি করছে। আপনি বলুন তো, শুধু হাঁটাচলা করার জন্য কি এত ব্যথা হয়? আমি তো কত লোককে দেখেছি এরকম প্লাস্টার নিয়ে হাঁটাচলা করতে। আমিও কিন্তু দেখেছি। আমি মানে দেখুন ডাক্তারবাবু, ওই প্লাস্টার মানে কি, মানে পায়ের যেখানে লেগেছে সেই জায়গাটা যাতে ঠিক থাকে, ওই অ্যাফেক্টেড এরিয়াটা যাতে না বেশি নড়াচড়া হয়। তো প্লাস্টার নিয়ে তো অনেকে হাঁটাচলা করে, প্লাস্টার যখন আছে তখন, আর ও তো পা মাটিতে রাখেনি, তাহলে কেন ব্যথাটা হবে? উনি কি বলছেন শুনুন। হ্যাঁ ডাক্তারবাবু, তাই তো, সেফটির জন্যই তো প্লাস্টারটা করা। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি আমার প্লাস্টারটা কেটে দিন, আমার পা এমনি সেরে যাবে। আপনি এটা কেটে দিন ডাক্তারবাবু। আমার এটার জন্য খুব অসুবিধা হচ্ছে, পারছি না। আমার এটা খুব খুব লুজ লাগছে। আপনারা তো দেখছি প্রচুর জানেন, নিজেরাই ডিসিশন নিয়ে নিচ্ছেন ডাক্তারের কি করা উচিত। আমি বুঝতে পারছি না এখানে আমি ডাক্তার না আপনারা ডাক্তার। দেখুন, আপনাদের যদি আমার ট্রিটমেন্টের ওপর কোনো ডাউট থাকে তাহলে আমি বলবো আপনারা এক্ষুনি বেটার অপশন দেখে নিন। এভাবে আমার পক্ষে ট্রিটমেন্ট করা সম্ভব না। কি ব্যাপার বাবু, তুমি মন্দিরাকে পাঠিয়ে দিলে কেন? এক্ষুনি তোমাকে একটা কথা খুব বলা খুব দরকার নির্মল। ঘরে গিয়ে তো বলতে না, পারো। এক্ষুনি বলা দরকার, কারণ তোমার তো এখন মাথা কাজ করে না, তাই সাবধান করাটা খুব দরকার। নির্মল শোনো, রাধারানী আর ফরিনকে নিয়ে ভাবাটা না জাস্ট বন্ধ করো। অন্তত এই বাড়িতে এসে আধিক্যতা দেখানোটা না বন্ধ করো নির্মল, প্লিজ। আই এম রিকোয়েস্টিং ইউ, আমাকে একটু শান্তি দাও। এই বাড়িতে এসছি পুজোয় আনন্দ করবো বলে, আমাকে একটু আনন্দ করে থাকতে দাও নির্মল। আরে আমি তো একটা জাস্ট ডাক্তারের কথা বলেছি, তাতে এতটা রিয়াক্ট করছো কেন? ডাক্তারের কথা বলছে বলে নয়। শোনো নির্মল, তোমার ওই অবৈধ মেয়ের জন্য না আমি অপমানিত হতে পারবো না। বোকামি করবে তুমি, আর সবকিছু সহ্য করতে হবে আমাকে, সেটা না হবে না এখন থেকে আর। স্টপ ইট। তুমি না